ভিডিওটা প্রাইভেট কেন বলছে স্যার? না প্রাইভেট করে রেখেছেন স্যার? আপনি প্রাইভেট করা আছে। দেখো এক্সাম্পল নাম্বার 8 কি বলছে, মেটেরিয়াল ইস্যুড আমরা করেছি, মেটেরিয়াল ইস্যু করেছি আমরা 5 লক্ষ, রিটার্ন টু স্টোর অর্থাৎ স্টোর থেকে রিটার্ন হয়েছে 10,000-এর, ক্লোজিং স্টক অ্যাট সাইট 15,000, অ্যাবনর্মাল লস 200, ডিফেক্টিভ গুডস হচ্ছে 100। তাহলে এখন যদি তোমাকে আমি যদি বলি যে মেটেরিয়াল কনজিউম কত করেছো, তাহলে তোমার অ্যান্সার কী হবে? মেটেরিয়াল ইস্যুড মাইনাস রিটার্ন মাইনাস ক্লোজিং স্টক মাইনাস অ্যাবনর্মাল লস মাইনাস ডিফেক্টিভ গুডস। তাহলে মেটেরিয়াল ইস্যু করেছি 5 লক্ষ, মাইনাস রিটার্ন 10,000, মাইনাস ক্লোজিং স্টক 15,000, অ্যাবনর্মাল লস 200, ডিফেক্টিভ গুডস 200। এটা বিয়োগ করে আমার বেরিয়েছে 4,74,400। এরপর দেখো অঙ্কটায় বলা রয়েছে ওয়েজেস পেড কত করেছো এবং ক্লোজিং আউটস্ট্যান্ডিং কত আছে। তাহলে দুটো যোগ করলে আমরা কত কি পেয়ে যাব? ওয়েজেস চার্জড পেয়ে যাব। তাহলে 2 লক্ষ প্লাস 25,000 সমান 2,25,000, এটা হচ্ছে আমার ওয়েজেস চার্জড। নেক্সট দেখো বলেছে কস্ট অফ প্ল্যান্ট 1 লক্ষ, রেট অফ ডেপ্রিসিয়েশন 20% এবং প্ল্যান্টটা কন্ট্রাক্টে ইউজ হয়েছে 146 দিন। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? 1 লক্ষর 20% ইন্টু 146 বা 365। কেন 365 করলাম? আমাদের বছর 365 দিনে, আর কন্ট্রাক্ট ইউজ হয়েছে 146 দিন। তাহলে কন্ট্রাক্ট পারপাসে ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 8,000 টাকা। এবার সুপারভাইজার স্যালারি বলা আছে 5 লক্ষ টাকা পার অ্যানাম, এবং সুপারভাইজার এই কন্ট্রাক্টের পেছনে টাইম দিয়েছে 25% অফ দিস কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্টের যা ডিউরেশন, যত দিন কাজ হয়েছে কন্ট্রাক্টে তার 25% সুপারভাইজার কাজ করেছে, অ্যাকচুয়ালি সোজা কথায় বাংলায় বলতে গেলে। তাহলে তার স্যালারি এই কন্ট্রাক্টের জন্য কত? সুপারভাইজার হয়তো সে অন্য কোনো কন্ট্রাক্ট থাকতে পারে, সে সেম সুপারভাইজার সেম কন্ট্রাক্টরের আন্ডারে, কিন্তু এই কন্ট্রাক্টের জন্য তার স্যালারি কত? তার স্যালারি হচ্ছে 5 লক্ষের 25%, অর্থাৎ 1,25,000। এবার মিসসেলেনিয়াস এক্সপেন্স, ছোটোখাটো এক্সপেন্স হয়েছে 55,000, সেই 55,000 টাকা আমরা যোগ করেছি, যোগ করে আমরা পেয়েছি কস্ট অফ ওয়ার্ক ডান। ঠিক আছে? এরপর তোমাদের সঙ্গে যেটা আমরা জানবো, একসঙ্গে শিখবো দুজনে সবাই মিলে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ নোশনাল প্রফিট। স্যার কস্ট অফ ওয়ার্ক আনস্যাটিসফাইড, ওটা হবে না? কোনটা বলো? ওয়ার্ক কস্ট অফ ওয়ার্ক ডানের পরে তো সেই কস্ট অফ ওয়ার্ক কি আনসার্টিফাইড, ওটা 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 যে ক্লাস নাম্বার 1-এ হয়ে গেছে ওই জিনিসগুলো। তুমি ভিডিওটা যখন দেখবে তখন ওখানে দেখতে হবে।
স্যার বলো। বলছি স্যার নোশনাল প্রফিট নিয়ে একটু কিছু বলে দিন। বলছি তো, এখন ছোট্ট একটা ওয়ার্ডে আমি শেষ করে দেবো, এর বেশি আমি কিছু বলবো না এখন। যখন ক্লাস শেষ হয়ে যাবে, মানে চ্যাপ্টার যখন প্রায় শেষের মুখে হয়ে আসবে, তখন এটা নিয়ে আমি ছোট্ট একটু ডিসকাশন করব। নোশনাল প্রফিট হচ্ছে একটা, বলতে পারো, এস্টিমেটেড মানে একটা কন্ট্রাক্ট যখন চলে, যখন এই কন্ট্রাক্টটা 1 বছরের মধ্যে শেষ সাধারণত হয় না, আমার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়। কিন্তু আমার কন্ট্রাক্টটা আমি প্রফিটের দিকে যাচ্ছি না লসের দিকে যাচ্ছি, সেটা বুঝতে হলে আমাকে ওই ইয়ারে যে ক্যালকুলেশন হয়েছে তার উপর ভিত্তি করে আমাকে কী করতে হয় না, প্রফিট ক্যালকুলেট করতে হয়। তো আপাতত জেনে রাখো, এইটাকে বলছি আমরা নোশনাল প্রফিট, ব্যাস এইটুকু জেনে রাখো। স্যার এটা কি লিখলেন সাইডে? প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, হ্যাঁ, কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, না না, এই সাইডে প্রফিট ট্রান্সফার। ওয়ার্ক ইন প্রোগ্রেস রিজার্ভ অ্যাকাউন্ট। দেখো, নোশনাল প্রফিট দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা পার্ট চলে আসে কস্টিং পিএল অ্যাকাউন্টে এবং আরেকটা পার্ট চলে যায় ওয়ার্ক ইন প্রোগ্রেস রিজার্ভ অ্যাকাউন্টে।
এখন আমরা কস্টিং পিএলে কতটা নিয়ে যাব? প্রথমে বলেছি নোশনাল প্রফিট কোনো পারফেক্ট একদম অ্যাকচুয়াল বা অ্যাকুরেট প্রফিট নয়, এটা হচ্ছে একটা প্রফিটের এস্টিমেশন। কিন্তু কস্টিং পিএলে নিয়ে যাওয়া মানে আমরা একটা প্রফিটটাকে পার্মানেন্ট বেসিসে কস্টিং পিএলে চার্জ করছি এবং তারপর আদার্স যে খরচা থাকছে সেগুলোর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু কথা হচ্ছে কন্ট্রাক্ট থেকে আমরা যে ন্যাশনাল প্রফিট যেটা হচ্ছে সেই ন্যাশনাল প্রফিটের কতটা পরিমাণ অংশ আমরা কস্টিং পিএল অ্যাকাউন্টে নিয়ে যাব। ইনস্টিটিউট বলছে যদি ডিগ্রি অফ কমপ্লিশন লেস দ্যান দি 25% যদি হয়, তাহলে কোনো রকম প্রফিট, ন্যাশনাল প্রফিটে কোনো রকম অংশ তুমি কস্টিং পিএলে নিয়ে যাবে না। নেক্সট বলছে ডিগ্রি অফ কমপ্লিশন যদি কস্টিং পিএলে যদি 25% বা তার সমান যদি হয়ে থাকে অথবা 90%-এর কম যদি হয়, তাহলে কি করবে? স্যার 90 সেকেন্ড স্ল্যাবটা তো 50% অবধি ছিল। আমি একটু ভুল লিখেছি এটা। যদি 50% পর্যন্ত হয় তাহলে তুমি কি করবে? আবার ডিগ্রি অফ কমপ্লিশন যদি 90%-এর কম কিন্তু 50%-এর সমান যদি হয়, তাহলে তুমি তখন কি করবে? আবার ডিগ্রি অফ কমপ্লিশন যদি 90%-এর সমান বা 100%-এর কম যদি হয়, তাহলে তুমি কি করবে? আর ডিগ্রি অফ কমপ্লিশন স্যার একটু তুলে নেওয়া। যদি 100% হয়, তাহলে তুমি কি করবে? এই 5টা স্টেপ রয়েছে বা ডিগ্রি অফ কমপ্লিশনের স্টেজ রয়েছে, যে স্টেজের মাধ্যমে আমরা ঠিক করব যে আমরা কতটা প্রফিট কস্টিং পিএলে নিয়ে যাব। তাহলে এসো প্রথমে সাপোজ ধরো ডিগ্রি অফ কমপ্লিশন তোমার এখানে বলে দিচ্ছে 25%-এর কম হয়েছে, তাহলে এর জন্য কি হবে? বলছে কোনো প্রফিট তুমি কস্টিং পিএলে নিয়ে যাবে না। অর্থাৎ তোমার কাছে যদি ন্যাশনাল প্রফিট যদি 1 লক্ষ যদি হয়, তুমি কস্টিং পিএলে নিয়ে যাবে নীল। অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেস রিজার্ভে তোমার কত প্রফিট থাকবে? 1 লক্ষ। ডিগ্রি অফ কমপ্লিশন যদি 25%-এর সমান অথবা 50%-এর কম যদি হয়, তাহলে তুমি কি করবে? 1/3 ইন্টু ন্যাশনাল প্রফিট ইন্টু cash received by work certified। ধরো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমার ন্যাশনাল প্রফিট এসছে 20,000।
তাহলে 1 লক্ষ থেকে 20,000 বিয়োগ দিলে কত হবে? তো ওয়ার্ক ইন প্রোগ্রেসে রিজার্ভ 80,000। যদি ডিগ্রি অফ কমপ্লিশন 50%-এর সমান আর 90%-এর কম যদি হয়, 2/3 ইন্টু নোশনাল প্রফিট ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফিকেট। ধরো এই কাজটা করে এসছে আমার 50,000, আর এটা এসছে তোমার, তো দেওয়াই আছে আমার 1 লক্ষ, তাহলে হবে 50,000। যদি ডিগ্রি অফ কমপ্লিশন যে 90%-এর সমান আর 100%-এর কম যদি হয়, তাহলে কি হবে? বলছে এখানে বেসড অন এস্টিমেটেড প্রফিট। ধরো এস্টিমেটেড প্রফিট এর উপর ক্যালকুলেশন করে আমাদের কস্টিং পিএলে যাচ্ছে 80,000 যাচ্ছে। ধরো তাহলে 1 লক্ষ থেকে বিয়োগ করলে হচ্ছে 20,000। কিন্তু যদি 100% হয় সেক্ষেত্রে কি হবে? নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড বাই ওয়ার্ক সার্টিফাইড, অর্থাৎ 1 লক্ষ মাইনাস 1 লক্ষ ওয়ার্ক ইন রিজার্ভে, ওয়ার্ক ইন প্রোগ্রেসে কত যাবে অ্যামাউন্ট? কোনো অ্যামাউন্টই আমার যাবে না, কারণ কি এখানে 100% আমার কাজ কমপ্লিট, অর্থাৎ টাকা নাও, ঘরে বাড়ি যাও। Example number 9.
পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান। স্যার একটু করুন, ওটা কি করলেন? দাঁড়ো তোর এক মিনিট। বলো কি বলছো? কি লিখছিলেন ওটা দেখছিলাম। সব পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডানটা কত? 60%? 60%। এটা কি পার্সেন্টেজ অফ যেটা ডব্লিউডি আছে ওটা কি স্যার? ওয়ার্ক ডান। ও আচ্ছা। এটা তোমরা ঘরে চেষ্টা করবে। ব্যালেন্স শিট করা তাহলে এর পরের ক্লাসটা কত থেকে শুরু হবে? এই 10-15 মিনিটের মধ্যে। ব্যালেন্স শিটটা, ওটা অ্যাকাউন্টস হচ্ছে? হ্যাঁ, ব্যালেন্স শিট করার দরকার নেই, কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা তৈরি করবে। আচ্ছা, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে যদি ভুলে যাও, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমি ফরম্যাটটা লিখে দিচ্ছি। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট কী করে করবে দেখো, টু cost of work done by work in progress। এখানে থাকবে কি ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড, কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। বারবার ধরে বলে দিচ্ছি, WC মানে কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড, আর WUC মানে হচ্ছে ওয়ার্ক আনসার্টিফাইড। হয়ে যাওয়ার পর এখানে লিখবে নোশনাল প্রফিট ব্যালেন্সিং ফিগার। এইটা নোশনাল প্রফিট লিখবে, এখানে লিখে দাও CD। তাহলে এখানে কি হয়ে যাবে, বাই নোশনাল প্রফিট BD। এবার আমি কি বলেছিলাম, নোশনাল প্রফিট ডিস্ট্রিবিউশন করার সময় দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা চলে যাবে কস্টিং P&L অ্যাকাউন্টে এবং আরেকটা চলে যাবে ওয়ার্ক ইন প্রোগ্রেস রিজার্ভে।
ওয়ার্ক ইন প্রোগ্রেস রিজার্ভ কী করে ক্যালকুলেট করতে হয়, নোশনাল প্রফিট মাইনাস কস্টিং পিএল অ্যাকাউন্ট, এর যে অ্যামাউন্ট আসবে সেটা বিয়োগ দিলেই আমার বেরিয়ে যাবে, অর্থাৎ এইটা চলে আসবে ব্যালেন্সিং ফিগার হিসেবে। তারপরে এই দুটো যোগ দেবে, যোগ দিলে তোমার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তাহলে কাজ কি হবে, যারা ফার্স্ট ক্লাসে ছিলে না তারা প্রথমে ফার্স্ট ক্লাসটা ভালো করে দেখবে, দেখার পর সেকেন্ড ক্লাসে যাবে, সেকেন্ড ক্লাস কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর তোমরা এই অঙ্কটায় হাত দেবে। ঠিক আছে স্যার বলছে একটু পুরোটা নাকি